মানুষটা আমাকে যে পরিমাণ ভালোবাসে, যে পরিমাণ যত্ন করছে, ওর প্রতি আমার অনেক মায়া। ব্যাংকক থেকে স্বামী সাদাত হোসাইনের মরদেহ আনতে গিয়েছেন রুবায়েত ফাতেমা তনি। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। এ যেন এক হৃদয় বিদারক দৃশ্য। যে দিনটি কখনোই দেখতে চাননি রুবায়েত ফাতেমা তনি, সেই দিনই তাকে দেখতে হয়েছে। পৃথিবীতে যে কোনো কিছুর বিনিময়ে স্বামীকে ধরে রাখতে চেয়েছিলেন রুবায়েত ফাতেমা তনি। স্বামী সাদাত হোসেনকে নিয়ে রুবায়েত ফাতেমা তনির লড়াই শেষ হয়ে গেছে। 4 দিন আগেই ব্যাংকক থেকে দেশে ফিরেছেন এই নারী উদ্যোক্তা। তবে শেষ সময়ে স্বামীর পাশে থাকতে পারেননি বলে নিজেকে কোনোভাবে সান্ত্বনা দিতে পারছেন না তনি। একা একা চিন্তা করে গেছেন কিভাবে টাকা ম্যানেজ করবেন। ইচ্ছে না থাকা সত্ত্বেও ব্যবসার জন্য 2-1 দিন পরপরই দেশে আসতে হতো তনিকে। ব্যাংককে থাকলে সবসময় স্বামীর আইসিইউ রুমের পাশেই থাকতেন তনি, কোথাও যেতেন না। সে সময় তনি বলেছিলেন, পারলে সারাটা সময় তোমার আইসিইউ রুমে কাটিয়ে দিতাম। কে কি বলবে না ভেবেই সাদাত হোসাইনের হাত ধরেন রুবায়েত ফাতেমা তনি। 2016 সালে সাদাত হোসাইনকে বিয়ে করেন তনি। সমাজের বিপরীতে গিয়েই বৃদ্ধ এই লোকের জীবনসঙ্গী হয়ে যান তনি। এজন্য প্রতিনিয়ত ট্রোলিং হতেন তনি। তনি জানিয়েছিলেন সত্যিকারের ভালোবাসা পেয়েছিলেন এই মানুষটার কাছ থেকেই। স্বামীর মৃত্যুর খবর পেয়ে তাই অজ্ঞান হয়ে যান রুবায়েত ফাতেমা তনি। জ্ঞান ফিরলে ছেলেকে বুকে জড়িয়ে কাঁদতে থাকেন। তার ছেলে যে এতিম হয়ে গেছে, এই কষ্ট তিনি কিভাবে সহ্য করবেন। স্বামীর মরদেহ নিজেই ব্যাংককে আনতে গিয়েছেন তনি। দীর্ঘ 5 মাসের পরিশ্রমের ক্লান্ত রুবায়েত ফাতেমা তনি বলেছিলেন, এই শরীর এখন আর চলছে না, নিজের জীবন দিয়ে হলেও আমি তাকে ফেরত চাই। দেশের ডাক্তাররা যখন হাল ছেড়ে দিয়েছিলেন, তনি তখন উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নিয়ে যান তার স্বামীকে। দ্রুত এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে স্বামীকে নিয়ে ব্যাংককে ছুটে যান।